ওকে, সো আপনারা ইতিমধ্যে যে ভিডিওটা দেখতে পেয়েছেন, এই ভিডিওগুলো এখন প্রচুর মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। বন্ধুরা, যদি আপনার নিজের ফটো দিয়ে বা আপনার ফ্রেন্ডের ফটো দিয়ে যদি আপনারা এরকম প্র্যাঙ্ক ভিডিও তৈরি করতে চান, বা আপনার নিজের বা আপনার গার্লফ্রেন্ডের ফটো দিয়ে যদি এরকম এআই ভিডিও তৈরি করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। এরকম ধরনের এআই ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন জাস্ট ওয়ান ক্লিকে, সেটাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে শেখানো হবে। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। প্রথমে আপনাদেরকে দুটি ফটোকে একসাথে এডিট করে নিতে হবে। তো তার জন্য আপনাদেরকে চলে আসতে হবে পিক্সেল ল্যাব অ্যাপে। তো আমি পিক্সেল ল্যাব অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপটাকে ওপেন করার পর আপনারা এই সার্কেলের মধ্যে ক্লিক করে দেবেন, তারপর ইমেজ সাইজে ক্লিক করে দেবেন, তারপর কাস্টমে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা ইউটিউব থাম্বনেলটাকে সিলেক্ট করবেন, তারপর ওকে বাটন প্রেস করে দেবেন, তারপর এই টেক্সটটাকে ডিলিট বাটন প্রেস করে সেটাকে ডিলিট করে দেবেন। তারপর উপরে আপনারা প্লাস চিহ্ন পেয়ে যাবেন, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন, তারপর গ্যালারিতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করে দেবেন, তারপর ফটোর ফাইলটাকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আবারও কিন্তু অনেকগুলো ফাইল পেয়ে যাবেন। তো এখান থেকে আমি আবারও কিন্তু ফটোর ফাইলটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আপনাদেরকে দুটি ফটো সিলেক্ট করে নিতে হবে, একটি মেয়ের এবং একটি ছেলের। তো প্রথমে আমি একটি ছেলের ফটো সিলেক্ট করে নিচ্ছি। আমি এখানে একটি ছেলের ফটো সিলেক্ট করলাম। ছেলের ফটো সিলেক্ট করার পর আপনারা সেই ফটোর উপরে ক্লিক করে দেবেন, তারপর গোল সার্কেলের উপরে ক্লিক করে দেবেন, তারপর চলে আসবেন আপনারা রিলেটিভ পজিশনে। দেন এটাকে আপনারা মিডিয়াম সাইজ করে নেবেন, তারপর আপনারা এরকমভাবে ঠিক পজিশনে সেটাকে অ্যাড করে দেবেন। তারপর আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন, তারপর এটা আপনারা নিচের দিকে এরকমভাবে অ্যাড করবেন। এরকমভাবে আপনারা সেটাকে অ্যাড করে দেবেন। তারপর এখানে আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর আবার প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনারা এখানে একটি মেয়ের ফটো সিলেক্ট করবেন। অ্যাড করার পর আবার এই অপশানে ক্লিক করে দেবেন, তারপর ঠিক পজিশনে সেটাকে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর এখান থেকে আপনারা কি করবেন, এটাকে সেভ করে নেবেন। তো সেভ করার জন্য আপনারা ইমেজ ঘরে ক্লিক করে দেবেন, তারপর সেভ এস ইমেজে ক্লিক করে দেবেন, তারপর পিএনজিতে ক্লিক করে দেবেন ফরম্যাটে। এখানে আপনারা পিএনজি সিলেক্ট করবেন, তারপর কাস্টমে ক্লিক করে আল্ট্রা সিলেক্ট করবেন। তারপর বন্ধুরা আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন এবং সেটাকে সেভ করে নেবেন। তারপর সম্পূর্ণভাবে ব্যাকে চলে আসবেন, তারপর চলে আসবেন আপনার প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ বাটন ক্লিক করে দেবেন। আপনারা এখানে সার্চ বাটন আবার ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা সার্চ করবেন পিক্সভার্স এআই, এটা লিখে সার্চ করে দেবেন। তারপর এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন আপনারা তার উপরে ক্লিক করে দেবেন, তারপর সেটাকে ইনস্টল করে নেবেন। অ্যাপটা যদি ইনস্টল হয়ে যায় আপনারা ওপেন বাটন ক্লিক করে দেবেন এবং সেই অ্যাপটাকে ওপেন করে নেবেন। তারপর এখানে আপনারা গুগল দিয়ে সাইন ইন করে নেবেন। সাইন ইন উইথ গুগল আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা একটি জিমেলকে সিলেক্ট করবেন। জিমেলটা সিলেক্ট করার পর এই অ্যাপটা কিন্তু লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর সেই অ্যাপটা দেখতে পাবেন এরকমভাবে ইন্টারপেজ খোলা আসছে। নিচের দিকে দেখতে পাবেন বন্ধুরা সোয়াইপ আপ করলেই অনেকগুলো এআই ভিডিও আছে। তো আপনারা একদম প্রথমেই দেখতে পাবেন কিস ভিডিও, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন বা ক্রিয়েটে ক্লিক করে দেবেন। এখানে অ্যালাউ চাইলে অ্যালাউটা আপনারা দিয়ে দিবেন। তারপর এখানে আপনারা অনেকগুলো ছবি দেখতে পাবেন। তো যে ছবিটা আপনারা ক্রিয়েট করলেন আপনারা সেই ছবিটার উপরে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অপশানে ক্লিক করার পর সেই ছবিটার মাধ্যমে ভিডিওটা জেনারেট হচ্ছে। এখানে দেখতে পেলেন ভিডিও ইজ জেনারেটিং। এখানে আপনারা কিছু সময় ওয়েট করবেন। আপনারা একদম ডান সাইডের দিকে একটি লোগো দেখতে পাবেন, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন এবং সেই ছবিটা দেখতে পাবেন, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। এখানে আপনারা ছবিটার উপরে ক্লিক করলে কিন্তু ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, দেখতে পেলেন এআই ভিডিওর কি সুন্দর একটি চমৎকার। এটা কোনো খারাপ জিনিসে আপনারা ব্যবহার করবেন না।
এটাকে ডাউনলোড করার জন্য আপনারা অ্যারো অপশানে ক্লিক করবেন, দেখবেন ডাউনলোড সাকসেসফুল হয়ে গেছে।